নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সকালের জলখাবার হোক বা রাতের খাবার, যে কোনো সময়তেই এই ধরনের পরোটা এবং বাটি চচ্চড়ি আমাদের বাঙালি বাড়িতে অসম্ভব পছন্দের একটি খাবার। আমি জানি এটা ঘটি বাড়ির রান্না, তবে আজকাল ঘটি আর বাঙাল মিলেমিশে কিন্তু এক হয়ে গেছে, তাই কোনো স্পেশালিটি আমার মনে হয় না আর আজকের দিনে আছে। আমরা যেমন বাঙাল বাড়ির রান্নাও করি, খেতে অসম্ভব পছন্দ করি, আবার তেমনই ঘটি বাড়ির রান্নাও বাঙাল বাড়ির মানুষজনরা করেন এবং খেতে তারাও অসম্ভব পছন্দ করেন। যাই হোক, আমার শাশুড়ি মাকে আমি এইভাবে সকালের জলখাবারের জন্য পরোটা আর বাটি চচ্চড়ি করতে মাঝে মধ্যেই দেখেছি এবং আমরা নিজেরাও খেতে ভীষণই পছন্দ করি। যাকে আজকে আমি সেই পরোটা এবং বাটি চচ্চড়ির রেসিপি তৈরি করছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে আটা। আটার মধ্যে অল্প একটু জোয়ান, অল্প একটু লবণ আর ওই 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দেওয়ার পর এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে যেভাবে রুটি বা পরোটার জন্য ডোটাকে তৈরি করতে হয় সেইভাবেই তৈরি করে নিলাম। কালো জিরে কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না। অনেকেই পরোটার ডোয়ের মধ্যে অল্প একটু ময়দারও ব্যবহার করেন, মানে আটা আর ময়দা দুটো মিশিয়ে কিন্তু পরোটার ডোটা তৈরি করা হয়। তবে আমি আর আটা ময়দা মিশিয়ে করলাম না, শুধু আটা দিয়ে ডোটাকে তৈরি করলাম। আটাটা মেখে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 10-15 রেখে দেব। আর আটাটা রেস্ট হতে হতে আমরা বাটি চচ্চড়িটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 3টে আলু, 2টো মিডিয়াম সাইজের আলু আর একটা বড় সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর লম্বা লম্বা এবং মোটা মোটা করে কেটে নিচ্ছি। বাটি চচ্চড়ি বানাবার জন্য লম্বা লম্বা আর মোটা মোটা কাটলেই আমার মনে হয় বেশি ভালো হয়। আমি অবশ্য যেরকম দেখে এসেছি, যেরকম খেয়ে এসেছি, সেরকমভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আমার মনে হয় আপনাদের বাড়িতেও এইরকমভাবেই লম্বা লম্বা করে বাটি চচ্চড়ির জন্য আলুর টুকরোগুলো কাটা হয়ে থাকে। আপনারা কিভাবে করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের রেসিপিগুলো আমার জানা হবে এবং আপনাদের বাড়িতে কিভাবে কি পদ্ধতিতে করা হয় সেটা জানতে পারলে আমারও ভীষণ ভালো লাগবে। আলুগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে নেব। 3টে আলুই কিন্তু আমি ব্যবহার করলাম। আর ধুয়ে নেওয়া আলুর টুকরোগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু বাটি চচ্চড়ি বানাচ্ছি তাই রান্নাটা আমি বাটিতেই করছি। বাটির মধ্যে টুকরো করে কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই স্বাদ অনুসারে লবণ। যদি কেউ পেঁয়াজ খেতে চান তাহলে পেঁয়াজ অবশ্যই ব্যবহার করতে পারেন, মানে একটা ছোট সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দেওয়া যেতেই পারে। তবে আমি আর পেঁয়াজ ব্যবহার করলাম না, একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, তারপরে 1 কাপ পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি বাটি চচ্চড়িটা বানিয়ে নেব। বাটি চচ্চড়ি ভীষণই সিম্পল একটি রান্না, খেতে অসম্ভব সুস্বাদু হয়। আর এর মধ্যে 2-4টে কালো জিরেও কিন্তু ফেলে দেওয়া যায়, কালো জিরে ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই। সবকিছু একসাথে মিশিয়ে নিয়েও বাটি চচ্চড়ি অবশ্যই বানানো যায়। আটার ডোটা আমাদের সেট হয়ে গেছে। আমি এবার এই আটার ডোয়ের থেকে যেরকম পরোটা বা রুটির জন্য লেচি কেটে নিই ঠিক সেই রকম সাইজেরই লেচি কেটে নিচ্ছি। আর আমি যে পরিমাণে আটা মেখেছি তাতে আমার মোট 7টা লেচি তৈরি হয়েছে।
লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে বেলে নেব। আটা দিয়েও চাইলে আপনারা পরোটা বেলতেই পারেন, তবে আমার মনে হয় তেল দিয়ে বেললে পরোটাগুলো সুন্দরভাবে বেলাও যায় এবং ভাজার সময় কোনো রকম গুঁড়ো আটা তাওয়া বা চাটু বা ফ্রাই প্যানে পড়ে থাকে না। যদি গুঁড়ো আটা পড়ে থাকে তাহলে সেগুলো পুড়ে পুড়ে পরোটার গায়ে লেগে যায় আর পরোটাগুলো দেখতেও খারাপ লাগে। তাই জন্য আমি অল্প অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে কিন্তু কখনোই পরোটা বেলবেন না। হালকা হাতে চাপ দিয়ে পরোটা বেলবেন, দেখবেন চারিদিকটা একদম সুন্দর সমানভাবে বেলে নেওয়া যাবে। একটা পরোটা বেলা হয়ে গেলে এই একই রকম ভাবে বাকি পরোটাগুলোকেও আমি বেলে নেব। অপরদিকে তাওয়া বা চাটুটাকে আমি গরম করে নিয়েছি। গরম চাটুর উপরে বেলে নেওয়া পরোটাটা নিয়ে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। দুপিট সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর তারপরে বাকি পরোটাগুলোকেও আমি এই একই রকম ভাবে সেঁকে নেব। সমস্ত পরোটা সেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। আমার মাকে আমি আটা এবং ময়দা যে কোনো পরোটা বানাতেই দেখেছি লুচির মতন বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে তৈরি করতে। আর আমার শাশুড়ি মাকে আমি আটা বা ময়দা যে কোনো কিছুর পরোটা তৈরি করতে দেখেছি প্রথমে তাওয়া বা চাটুতে সেঁকে নিয়ে তারপরে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে সেটাকে ভাজতে। দুই বাড়ির মাকে আমি দুরকমভাবে পরোটা বানিয়ে খেতেও দেখেছি এবং খাওয়াতেও দেখেছি, সেই জন্য আমি আমার বাড়ির পদ্ধতি দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও অবশ্যই আপনাদের বাড়ির পদ্ধতি দুটো আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমার সত্যি ভীষণ ভালো লাগবে। দেখুন চারটে পরোটাই আমি উল্টে পাল্টে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। এই পরোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এক একজন এক এক রকম পরোটা খেতে পছন্দ করে। চারটে পরোটাই আমার একসাথে ভাজা হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি আমাদের বাটি চচ্চড়ি কেমন তৈরি হয়েছে। পরোটার ডো মেখে বেলে পরোটা ভাজতে ভাজতে কিন্তু আমাদের বাটি চচ্চড়ি একদম তৈরি। একটু যে গ্রেভি আছে বা ঝোল আছে সেটাকে আমি একটু টানিয়ে নিচ্ছি, তবে যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই দেখবেন গ্রেভি বা ঝোলটা বেশ একটু শুকিয়ে এসছে। আরও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের বাটি চচ্চড়িও কিন্তু তৈরি হয়ে গেছে। গ্রেভিটা আমি একটু টানিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে এবার সার্ভ করব। ছুটির দিনে এই রকম গরম গরম পরোটা এবং বাটি চচ্চড়ি বাঙালির আদর্শ জলখাবার। আর এই রকম আদর্শ জলখাবার আমার মনে হয় সমস্ত বাঙালি বাড়িতেই হয়ে থাকে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে বা আপনাদের চেনা কোনো রান্না নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে আসি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।